ছুটির সময় সেই ছবিতে আঁকা দৃশ্যটাই সে দেখে। লাইন ধরে চলা ছেলে মেয়েগুলো একটা গাড়িতে উঠে পড়ে। পিটার তাদের ফলো করতে করতে পৌঁছে যায় এই অনাথ আশ্রমে। পিটার সব প্রশ্নের উত্তর জানতে চাইলে নান জানায় টিনাকে মার্টিন এই আশ্রম থেকে দত্তক নিয়েছিল। তারা প্রথম যখন টিনাকে নিতে এসেছিল তখন তাদের কাছে কিছুই ছিল না, তাই আমি টিনাকে দেইনি। তবে কিছুদিন পরে মার্টিনের নামে একটি বাড়ি কিনে আর ফিক্সড ডিপোজিটের পেপার শো করলে আমরা তাকে টিনাকে দত্তক দিয়ে দিই। আর এই জন্যই সেদিন আমরা তার শেষকৃত্যে গিয়েছিলাম। তবে হঠাৎ মার্টিনের কাছে এত টাকা কোথা থেকে এসেছিল এটা সবারই অজানা। আর এরপর জানা যায় মার্টিনের টাকার রহস্য। 2014 সালে কোচি এয়ারপোর্টে 5 কোটি টাকার ডায়মন্ড জব্দ হয়। 7 দিন পরে হীরা পাচারকারী উবেদ ধরা পড়ে। ওই বছরই কাস্টমের অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকার প্রাইজ মানি মার্টিনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, কারণ মার্টিন সেই হীরা ধরতে সাহায্য করেছিল। সেই হীরা জব্দটাও এই খুনের কারণ হতে পারে। আর তাই এরপর পিটার উবেদের বাড়ি লোক পাঠায়। তবে জানা যায় 3 দিন আগে বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। পরদিন পিটার পিল্লাইকে বলে চুরি ডাকাতি করে এমন কাউকে ধরে আনুন। তারপরের দিনই একটা ছেলেকে তুলে আনা হয় আর স্টিফেনকে কাস্টডিতে নেওয়ার জন্য তাকে মিথ্যা সাক্ষী দিতে বলে। কোর্ট থেকে সেটা নামঞ্জুর করে দেয়, কারণ একজন চোরের সাক্ষীতে আরেকজনকে কোর্ট দোষী মানবে না। পিল্লাই বলে আমাদের প্ল্যান কাজ করলো না। তবে পিটার বলে আমার প্ল্যান কাজ করে গেছে। তার সন্দেহ ছিল কোনো বড় মাথা স্টিফেনকে সাহায্য করছে আর এর সাথে আইনের লোক জড়িত আছে। পিটার জেনে গেছে আসল খুনিকে। পাশের এই পত্রিকাটা দেখিয়ে সিন চলে যায় এসপির অফিসে। পিটার জানায় স্টিফেনই আসল খুনি আর সে এই কেসটা আজ ক্লোজ করে দিচ্ছে। সে এসপির কাছ থেকে 7 দিনের ছুটি নিয়ে নেয়। আসুন এবার জেনে নেয় আসল খুনিকে। এখান থেকে সে সোজা যায় কিশোরের বাড়ি। কিশোর কেস সম্পর্কে জানতে চাইলে পিটার বলে কেস ক্লোজ হয়ে গেছে। পিটার বলে স্টিফেনের কাস্টডি চাওয়ার আগে আমি এখানকার হীরা ব্যবসায়ী সাধুকে ফলো করে জানতে পারি ভেতর থেকে হীরা কারবারে আপনি তাদের সাহায্য করেছেন। এখন আপনি বলুন আমার ছেলেকে কে মেরেছে।